আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা একদম আনকমন। আসলে মাঝে মাঝে এরকম আনকমন রেসিপি বানিয়ে মেহমানদেরকে তাক লাগিয়ে দেওয়া যায়। কীভাবে তাহলে বানাতে হয় একটু চলুন দেখে নিই। আমি এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে, ঠিক একই শেপে আমি পেঁয়াজ আর বেগুনটাকেও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি গোটা মশলা। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি। আমার পানির পরিমাণটা হচ্ছে, আমি যতটুকু চাল নেব তার দ্বিগুণ পরিমাণে পানি নিতে হয়, তা তো আপনারা ভালো জানেন। এখন আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে ছেড়ে আমি এখন আমি এখানে একটা মুরগি নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। আমি এখন মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। একটু নেড়েচেড়ে আমি দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এগুলোকে স্ট্রেনার দিয়ে উঠিয়ে নেব। আমার সবগুলো চিকেন উঠিয়ে নেওয়া হয়েছে। এখন এই চিকেন স্টকটাকে আমি রেখে দেব এবং এইটা গোটা মশলাগুলো উঠিয়ে ফেলবো, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে সামনে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়েছি আমি পেঁয়াজটাকে, একটু খয়েরি কালার করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো উঠিয়ে নিয়ে আমি এখন আবার সামনে তেল দিয়ে আমি এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন ভেজে নিচ্ছি বেগুনগুলো। আবার আমি সামান্য তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। আমার চালের পরিমাণ ছিল 1 কেজি। আমি চালটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখি আমি একটা গাজরও গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা, সব মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি মূল প্রসেসে যাচ্ছি। যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে তেলটা মেখে দিচ্ছি। তারপর প্রথম দিয়ে দিচ্ছি গাজরগুলো, সুন্দর করে সেট করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন। আপনি চাইলে এখানে টমেটো দিতে পারেন, কিন্তু আমার টমেটো ছিল না, তাই এটাকে আমি স্কিপ করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আমি অর্ধেক চালটা দিয়ে দিচ্ছি। অর্ধেক চাল দিয়ে এর উপরে বাকি আলুগুলো আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর চিকেনগুলো সেট করে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে আমি এখন বাকি চালটা দিয়ে দিচ্ছি। এরপর আমি সেই চিকেন স্টকের পানিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি এখন রাইস কুকারে দিয়ে দেব। এখন 10 থেকে 20 মিনিটের মতো রান্না করে আমি এটাকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সেই আরাবিয়ান ডেজার্ট মুগলবা রেসিপি, মুগলবা চিকেন রেসিপি। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। খুবই মজাদার রেসিপি এবং খুবই সহজ প্রসেস এটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।